মুত্তাকি বান্দার কবর হবে একরকম, বেনামাজির কবর হবে আর এক রকম। কথাটা কার? জোরে কোন কথাটা কার? বেনামাজি যখন কবর করা হবে, বেনামাজির কবরে দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে মার রব্বুক, তোমার প্রভুকে। বেনামাজি বলবে প্রভু? রব মানে তো আমি বুঝি না, আল্লাহ কারে কয় আমি তো জানি না, কারণ আজীবন সে রবের সামনে সিজদা করে নাই। চিল্লা এখন ঠিক কিনা? মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? মাজার পূজারী আছে না নাই? মাজারের সামনে সিজদা এরকম লোক আছে না নাই? উত্তর করতে পারবে না। প্রথম প্রশ্ন বেঁধে যাবে। দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, তোমার নবীর নাম কি? সে উত্তর করতে পারবে না। তৃতীয় প্রশ্ন ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? সে উত্তর করতে পারবে না। আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, কবরটাকে ছারখার করে দাও আগুন দিয়ে। কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায়, আম্মা তুমি কোথায়? দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে, আম্মা বাঁচিয়েছে, কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলবে এই কবরের মাটি, দুই পাশ থেকে মাটির চাপ দাও। এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে, বেনামাজি পাঁজরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বেনামাজি চিৎকার করতে থাকবে, পাগলের মতো চিৎকার করবে, কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে। আর যারা সুদখোর হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদখোরের পেটের ভিতরে সাপ থাকবে। সাপ কিলবিল কিলবিল করতে থাকবে, তার নাড়ি ভুঁড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে, কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই। মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেবেন, আবার মরার কাছে যাবে, আবার আল্লাহ জীবিত করে দেবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন, তিনি কে? রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আযাব থেকে বাঁচায় দিও, পড় আমিন। আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, মুভি দেখেছে, তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে, চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো, হারাম কাজ দেখেছো, আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক, পড়না আমি। যুবক, পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না। যেই যুবক, যেই মুরব্বী, যেই বোন, যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে, তার ইমানের তাপমাত্রা কমে যাবে। সে নামাজে কোনো শান্তি পাবে না, রোজা রেখে কোনো শান্তি সে পাবে না। আল্লাহর কসম করে বলছি, নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কোনো শান্তি নাই। ইট উইল ড্যামেজ ইউর সোল, ড্যামেজ ইউর সোল। আত্মাকে নষ্ট করে ফেলে এটা। বাজে জিনিস যখন আমরা দেখি, এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে। ইবাদতের যেই মজা, যে স্বাদ, এটা আমরা হারিয়ে ফেলি। এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন, যখন দেখবেন। এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই, অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার? দেখি হাত তুলেন তো। স্মার্টফোন আছে কার কার? অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার? সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। একটা বিষয় বলে দেই, মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আমাকে অনেক মুরব্বী, অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ত নেই, আমার মোবাইল অটোমেটিক চলে আসে, এটা আমি কি করতে পারি? আমি বলবো ভাই, নিয়ত দেখে একজন। জোরে কোন কে? দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না, রাখে একজন, তিনি কে? যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে, স্ক্রল করবেন, বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে? যদি কখনো ওপেন করা যাবে? যদি ওপেন না করেন তাহলে আপনার আমলনামার থেকে সব গুনাহকে কেটে দিবে একজন, তিনি কে? আর যদি ওপেন করে ফেলো যুবক, আমার থেকে তুমি লিখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি,
ফুল গ্যারান্টি বলছি, তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না। চিল্লায় কও ঠিক কিনা? আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা, জোরে কও দেখবা। আল্লাহ সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচাই দিক, পড় না আমিন। এটা বেনামাজির কবর। এবার নামাজির কবর কেমন হবে, মুত্তাকি বান্দার কবর কেমন হবে, এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। আপনাকে বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা? সবাই একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার পড়বেন, লিল্লাহি তাকবীর। যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে, মুরব্বী সাহেবকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে বাঁধাতে হবে একে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে। সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে, সুবহানাল্লাহ। মুত্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে, যেই যুবক আজীবন প্রেম কিচ্ছু করে নাই, ওই যুবক বলে তুমি আমার আল্লাহ চিনাও? আজীবন সেজদা করেছি একজনের জন্য, তিনি কে? সবাই বলবে আমার রব একজন, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার রব আল্লাহ তাআলা। এক নম্বর প্রশ্ন শেষ। ফেরেশতারা অবাক হয়ে যাবে যে কে এটা, মান হুয়া, হু ইজ হি, কে এটা? প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল কে মুরব্বী, এই যুবকটা কে? আবার প্রশ্ন করো, মান নাবিয়ুকা, তোমার নবীকে। একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হবে, বলা হবে আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি জানো ইনি কে? সবাই বলবে, যারা মুত্তাকি, নামাজি, মুরব্বী, পর্দাশীল মা বোন, সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এত আস্তে বলল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই উত্তর সবাই করতে পারবে না, এই উত্তর সব মুরব্বী করতে পারবে না, এই উত্তর সব যুবক করতে পারবে না। চিল্লাই কোন ঠিক কিনা? শুধুমাত্র নবীর সুন্নাহের আশিক দাবি করলেই হবে না, কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই? কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না, কয় আমি নবীর টাটকা আশিক। কথা কোন ঠিক কিনা? আমি বলবো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশিক, আমি বলবো তোমার মতো ভণ্ড বাটপার আল্লাহর জমিনে কেউ নয়। এত আস্তে বললেন, জোরে কোন ঠিক কিনা? আগে নামাজ, তারপরে নবীর আশিক। এখনকার যুব সমাজ দাড়ি রাখতে চায় না, আছে না নাই? যুবক কথা কও, আছে না নাই? কিছু কিছু যুবক কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না, এরকম যুবক আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো, আমি যে দাড়ি রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে? অনেকে কয় নাই, জোরে কোন আনস্মার্ট নাকি স্মার্ট? আমি কি খ্যাত নাকি আপডেট? আপডেট। কারণ নবীর সুন্নাহ যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে, কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন, আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? পেছনের ভাইরা কথা কন, ছিল কি ছিল না? আমার নবী কি আনস্মার্ট নাকি স্মার্ট? আনস্মার্ট নাকি স্মার্ট? হি ওয়াজ দ্য মোস্ট
smart personality in the world, as a father, as a teacher, as a lawyer, as a commander, as a husband, as a last messenger. Muhammad is the superman of the world. Subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? হি ওয়াজ দ্য সুপারম্যান। এজন্য যুবক, তুমি অলওয়েজ মনে রাখবা, দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে, আমি বলবো যুবক, ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না, আল্লাহর কসম ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। 100%। এজন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে। পারবা তো ইনশাআল্লাহ? যুবকরা জোরে কয় ইনশাআল্লাহ। আর যুবকদেরকে আমি বলি, যুবক, দাড়ি রাখবা, একটা উপকার তুমি পাবা, দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবে। এটা সত্য কথা। আর দাড়ি রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃতপক্ষের দিনদার। আর দাড়ি রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসে না। চিল্লাই কাউ ঠিক কিনা? যুবকরা সবাই দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? রেজ ইউর হ্যান্ড, বলো হুজুর আজ থেকে আমি দাড়ি আর কাটবো না। এই যে হাত সবাই নাড়বেন, দাড়ি আর কাটবো না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, পড়া আমিন। দাড়ি রাখলে কেউ আনস্মার্ট হতে পারে না, এটা কি তোমরা বিশ্বাস করো? বিশ্বাস করো না এটা তোমরা? আনস্মার্ট হতে পারে কেউ দাড়ি রেখে? আচ্ছা, যে যুবকরা কয় যে হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে না, বিয়ে করবে না, কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না? কথায় কয় না, হয় কি হয় না? খবর নিয়ে দেখো, তোমার চাইতে হুজুরের বউ অনেক বেশি সুন্দর। কথা কন ঠিক কিনা? দাড়ি রাখলে সুন্দর মেয়ে দিবে একজন, চিল্লায় কন তিনি কে? আমার নবী যে বিশ্বনবী মুহাম্মদ। এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে, যার মুখে আছে দাড়ি। এজন্য আজ থেকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। তবে মুরব্বী হয়ে দাড়ি রাখলেই কিন্তু চলবে না, যুবক বয়স দাড়ি রাখলে সব আছে না নাই? এটাই আসল পরীক্ষার সময়। যুবক বয়স যার ভালো, তার আজীবন ভালো। চিল্লায় কোন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন, তোমার নবীকে আতারিফু হাযার রাজুল, তুমি কি ওই ব্যক্তিকে চেনো? আমরা বলবো তিনি তো অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার প্রশ্ন শেষ। বাট 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আপনারা কোন দিকে ধর্মের নাম কি? জোরে কোন ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আর মুসলমান ঘরের সন্তান যে হবে, আল্লাহর কসম 31st নাইট সে পালন করতে পারবে না। মুসলমান ঘরের সন্তান যে হবে, সুদ ঘুষ সে খেতে পারবে না। চিল্লাই কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায়, বুঝতে হবে সে নামে মুসলমান, কাজে কখনো সে মুসলমান হতে পারে না। এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন? আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে, কতদিন আগে, গত নভেম্বর মাসে মনে, তাই না? মালুম ঘাটে। ওখানে আমি বলেছিলাম, সুদের টাকায় আপনি বাড়ি করতে পারেন, গাড়ি করতে পারেন, সব আপনি করতে পারবেন, কিন্তু সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনারা কি বিশ্বাস করেন এই কথা? ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বাসা হতে পারে, টাইলসের বাসা হতে পারে, প্রিমিয়াম গাড়ি হতে পারে, এক্সিও গাড়ি হতে পারে, BMW হতে পারে, কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না। ঘুমের ট্যাবলেট দরকার। যে রিক্সা চালক, টাকা নাই, পয়সা নাই, বিশাল বড় গাড়ি বাড়ি নাই, কিন্তু রিক্সা চালক যখন ঘুমায়, টায়ার পাংচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয়, কারণ শান্তি আছে, শান্তি আছে। হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড। মনের শান্তি দরকার আছে না নাই? আর যার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, খবর নিয়ে দেখেন 10 জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে। আল্লাহ যেন সুদ ঘুষ
মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক, জোরে কোন আমিন। এজন্য যুবক, ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবা। যুবকরা সবাই পারবা তো ইনশাআল্লাহ? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? জোরে কোন ধর্মের নামটা কি? কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, খ্রিস্টান ধর্ম হবে, বৌদ্ধ ধর্ম হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। In the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের ময়দানে একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? এই জন্য বাঁচি আর মরি আজীবন ইসলামের পক্ষে কথা বলেই মরবো ইনশাআল্লাহ। আপনারা কি ভয়টয় পান নাকি? ভয়টয় পান? শোনেন, ইসলামের জন্য মরতে পারলে শহীদ, আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে বেঁচে থাকবেন। কথা কোন ঠিক কিনা? মরলেও লাভ, বাঁচলেও লাভ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মাঝে মাঝে খবর নেবেন যে কবর থেকে সুগন্ধি আসছে, এরকম হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, মাওলানা তারিক জামিল পাকিস্তানের একজন বিশাল বড় স্কলার। আমি শুনে অবাক হয়ে গেলাম। উনি একবার একটা বয়ানে বললেন যে আমি 2015 সালে গিয়েছিলাম সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে। আগেই অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে, চাদর দেওয়া আছে, চাদর। মাওলানা তারিক জামিল বললেন, যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধিযুক্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। এলাকাটা সুগন্ধিযুক্ত এলাকা, আতরের সেন্ট ফেল, আতরের সুগন্ধি কি এর চাইতে বেশি সুগন্ধি কবর থেকে আসে। সুবহানাল্লাহ। যেহেতু পাকিস্তানের মানুষ, উনি বললেন क्या ये চাদর সে আ রহা হ্যায়, এটা কি চাদর থেকে আসছে? এলাকার সমস্ত মানুষ বললেন, হুজুর যতদিন থেকে আমরা এলাকায় আছি ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। আহা, কি অসাধারণ একটা বিষয়। উনি বললেন, তাই তো, তাহলে চাদরটা একটু হটানো, চাদরে আমি একটু সুঘ্রাণ নেব। উনি দেখলেন চাদরে কোনো সুঘ্রাণ নাই, সব সুঘ্রাণ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে আসছে। কোন সুবহানাল্লাহ। उन्हीं बोला मैं ताज्जुब हो गया, ये कैसी बात है। 1400 साल पहले कब्र दिया गया शख्स, उसकी कब्र से आज भी बू आ रहा है। सुभान अल्लाह पढ़े। এজন্য আল্লাহর পথে যে চলে, আল্লাহর ইসলামের কথা যে বলে, তার কবরটাকে সুঘ্রাণ করে দিবে একজন, তিনি কে? জোরে কোন কে? আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আযাব আর জাহান্নাম দ্বারা ভরপুর হয়ে যাবে। চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। বাধা আসলে ভয়টয় পাবেন নাকি? ভয়টয় পাবেন? ভয় পাওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ। এটা মিথ্যা না সত্যি? জোরে কোন মিথ্যা না সত্যি? বরং একথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে 92% মুসলমানরা বসবাস করে। কথা কোন ঠিক কিনা? বাংলার মাটিতে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমাদের কথা হচ্ছে একটা, বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে। বাংলার মাটিতে ইসলামের বিপক্ষে কথা বলবে, আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না। চিল্লাই কোন ঠিক কিনা? আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে সুদ সেখানে আপনার জবানটা খুলবে, যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে। চিল্লাই কোন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার ধর্ম যে ইসলাম, এই উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলেছে। ঠিক কিনা? আমি তো এই কথা সবসময় বলি, ও মিয়া, তুমি যদি বাতিলের পক্ষ হয়ে তোমার মাথাকে নত করতে না পারো,
আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না, চিল্লাই কোন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মুসলমান ইসলাম নিয়ে কথা বলে, কারোর দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে? সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। তিনটা প্রশ্ন শেষ। এবার ফেরেশতা বলবে কি ব্যাপার, কি ব্যাপার, তিনটা প্রশ্নে উত্তর করতে পারলো। এবার আর একটা এক্সট্রা প্রশ্ন করা হবে, সুবহানাল্লাহ পড়ে। আজীবন শুনছেন তিনটা প্রশ্ন, কিন্তু আজকে শুনে রাখেন মুত্তাকি বান্দার কবরে প্রশ্ন হবে চারটা। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান। তুমি যে বললা তোমার রব আল্লাহ, তোমার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, হাউ ইউ নো দ্যাট, কেমন করে তুমি জানো? আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই, আমরা শিখেছি একটা কিতাব থেকে, কিতাবটার নাম কি? এজন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাআল্লাহ। যাদের স্মার্টফোন আছে সকলে একটা টিপস নিয়ে যান, স্মার্টফোনে সকলে কোরআনের তাফসির ডাউনলোড করবেন, ইনশাআল্লাহ পড়েন। সকলে স্মার্টফোনে 30 পারা কোরআন শরীফ রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন, ওপেন দ্য কোরআন এন্ড রিসাইট, বের করেন এবং পড়বেন। বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন, তিনি কে? মুরব্বীদেরকে বলছি, স্পেশালি মুরব্বীদেরকে, চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে 3 বার সূরা ইখলাস পড়বেন, আপনার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াত সব অ্যাড হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একজন যুবক, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, নেভার এভার। সময় নষ্ট করে দিও না, সময়ের অনেক দাম। এজন্য আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। কোরআন পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন, তিনি কে? এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো বোঝো না এই বান্দাকে? তোমরা কি বোঝো না এই মুরব্বীটাকে? আল্লাহ বলবে তোমরা কি বোঝো না এই যুবকটাকে? আল্লাহ বলবেন ইফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ। আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন নাম কানাউমিল আরুদ, নাম কানাউমিল আরুদ। আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাও, কোন সুবহানাল্লাহ। একজন নববধূ যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায়, কেউ ডাকে না, সারাটা রাত আরাম করে ঘুমায়, আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও, যারা মুত্তাকি নামাজি তোমরা আজকে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করবে না। এত আস্তে বললেন, সুবহান সুবহানাল্লাহ। আমরা ঘুমাইলে মা ডাক দেয়, বাপ ডাক দেয়, কল আসে, অমুকে ডাকে তমুকে ডাকে, ডিস্টার্ব আসে না নাই? আল্লাহ বলবে ঘুমাও, এই যুবক তুমি ঘুমাও, ও মা আপনি ঘুমান, কিয়ামত পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আপনি ঘুমাবেন। আর যখন কিয়ামতের সাইরেন শুরু হয়ে যাবে, আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, বিশাল বড় একটা আওয়াজ হবে, তখন আপনার আমার ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠে এরকম হাত মুছড়াবে। আমরা মাঝে মাঝে যখন ঘুম থেকে এরকম করি না, কে রে ডাকলো আমারে, এত সুন্দর ঘুম কে ভাঙালো? আর বাংলাদেশে মানুষ কয় ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে, আছে না নাই? আচ্ছা আমার একটা হিসাব বুঝে আসে না, কোকিল নাকি মরা? কোকিল কি মরা? ওই মরা কোকিল আবার জীবিত মানুষের ঘুম ভাঙায় কেমন করে? কথা কোন ঠিক কিনা? তার মানে এই সমস্ত ফালতু গান পৃথিবীতে আর হতে পারে? আল্লাহ বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলবেন গোলাম এই দিন হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা করেছে একজন, তিনি কে? ওঠো, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। কিয়ামতের সফল কোন ব্যক্তি হবে? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আচ্ছা কোন জান্নাত পাওয়ার জন্য 100-র ভেতরে কয় নাম্বার পাওয়া লাগবে? মাশাআল্লাহ, একজন বলছে 51, আর বাদ বাকিরা কি কয়? কত পাওয়া লাগবে দেখি, কোন দেখি? 51? সবাই শিওর 51 পাওয়া লাগবে।
দ্যাট মিনস কিয়ামতের কঠিন ময়দানে যার আমলনামা হালকা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত। কম সুবহানাল্লাহ। জান্নাত সুনিশ্চিত। আর রব তুমি আমাদের সবাইকে কিয়ামতের কঠিন ময়দানে আমলনামাটা ভারী করে দিও, চিল্লায় কোন আমিন। আর যার আমলনামা হালকা হয়ে যাবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি নিজেকে গুনাহের থেকে বাঁচাবে জান্নাত তাকে দিবে একজন, তিনি কে? আর যে আজীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তার আমলনামাটা হালকা হয়ে যাবে, তার জন্য জাহান্নামের ঘোষণা করবে একজন, চিল্লায় কোন তিনি কে? আর রব তুমি আমাদের সকলের আমলনামাকে ভারী করে দিও, চিল্লায় কোন আমিন। তাহলে কবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন, প্রত্যেক দিন এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরাটার নাম কি? যেরকম সূরাটার নাম কি? সূরাতুল মুলক। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মা বোনরা সবাইকে বলছি, এশারের নামাজের পরে বসে আপনি সূরা মুলক তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বললেন, মানিআতুম মিন আযাবিল কবর, যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা মুলক তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে সমস্ত আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সূরা মুলক সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবরের কঠিন আযাব থেকে বাঁচায় দিক, জোরে কোন আমিন।